নমস্কার বন্ধুরা, আজকে রান্না হবে এই যে ইলিশ। হ্যাঁ, আজকে ইলিশ পাতলা ঝোল হবে না, আজকে ইলিশ ভাপা হবে। তবুও আমি কিভাবে করি আপনাদেরকে দেখাচ্ছি। আর মাথা দিয়ে হবে এই যে পুঁই ডাঁটা, এটা আমার মায়ের ছাদ বাগানের পুঁই শাক। বাগান নয়, ছাদে লেগা গিয়েছে তাই। আর এই যে কালকে রাত্রে আমার শাশুড়ি মায়ের এক জায়গায় নেমন্তন্ন ছিল, সেখান থেকে এসছে মাটন আর হচ্ছে চিকেন পকোড়া। তো মাটন দিয়ে বড় ছেলে যেহেতু মাছ খাবে না, এই যে সেই জন্য মাটনটাকে একটু আলু দিয়ে পাতলা ঝোল করে দিয়েছি। অনেকটাই মাটন দিয়েছিল, মোটামুটি 300 গ্রামের উপরে, 400 গ্রামের মতন মাটন এসেছিলো। তাও আমার বাজার খরচা একটু বেঁচে গেল, যে ওর জন্য আর মাংস কিনতে হলো না। আর তার সাথে পকোড়া এসেছিলো অনেকগুলো, ওরা সকালবেলায় খেয়েছে, কালকে রাত্রেও অল্প একটু খেয়েছিল। আর বাকিটা দিয়ে আমি চিলি চিকেন করে ফেলেছি। বড় ছেলের একবেলা মাটন, একবেলা চিকেন হয়ে যাবে। আমি কিন্তু এগুলো বাজার করিনি, এগুলো নেমন্তন্ন বাড়ি থেকে এসেছে। তো কালকে শনিবার ছিল, শাশুড়িমা খাননি বলে ওনারা দিয়ে দিয়েছেন। আর এই যে ইলিশের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। কুমড়ো ছিল না, তাতে কি, বেশ বেগুন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে বেশ মানে মাখো মাখো করে নামিয়ে নিচ্ছি। খুব ভালো হয়েছিল খেতে। আর এই যে ইলিশ মাছগুলো ভালো করে চকচক করে ধুয়ে নিয়েছি। শিলে সর্ষে, পোস্ত, একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ভাপাটা আমি কিভাবে করছি দেখুন। আমি টিফিন বক্সে ভাপা করি না, আমি ভাপা করি প্রেশার কুকারের মধ্যে। এই যে সর্ষে বাটা হয়ে গেছে, একটু ছেঁকে নিচ্ছি যাতে খোসাগুলো পেট কামড়াতে না পারে। ছোট বড় সবাই খেতে পারে ভালোভাবে। আর একটু টক দই দিয়ে দিয়েছি, নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো বেটেই দিয়েছি। আর এই যে প্রেশার কুকারের মধ্যে সর্ষে তেল পড়ে গেছে, এটাতেই দেখবেন খুব সুন্দর 3টে সিটি দেবো আমি। সুন্দর করে প্রত্যেকটা মাছ দেখুন সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর যখন তুলবো ঠিক এরকমই থাকবে। 3টে সিটি দেওয়ার পরেও আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। দেখুন নামিয়েছি, কত সুন্দর হয়েছে। একটা মাছও কিন্তু ভাঙেনি। আর সুন্দর দেখুন সব নরম হয়ে গেছে। সেন্টটা কিন্তু প্রেশার কুকারের মধ্যেই ছিল। তো কেমন লাগছে ভিডিওটা জানাতে ভুলবেন না। সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।